আনন্দ শোভাযাত্রার আরো খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আর নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। ফাহিম, জানাবেন যে আনন্দ শোভাযাত্রার সবশেষ খবরাখবর আর পয়লা বৈশাখকে বরণ করে নিতে মানুষের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ জেসিকা, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আমরা এখন রাজধানীর টিএসসিতে আছি। টিএসসি থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে বাংলা নববর্ষ 1432কে বরণ করে নিতে যে আনন্দ শোভাযাত্রা, নতুন আঙ্গিকে এই আনন্দ শোভাযাত্রার এখন সর্বশেষ চিত্রটি যদি আমি একটু দেখাই, যে চারুকলা থেকে কিন্তু ইতোমধ্যেই আনন্দ শোভাযাত্রা যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। শোভাযাত্রার র্যালিটি শুরু করেছে। র্যালির শুরুতে অগ্রভাগে রয়েছে একটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি সজ্জিত বহর। সেই সজ্জিত বহরের পিছনে কিন্তু একে একে রয়েছে বিভিন্ন মোটিভ এবং সর্বশেষ রয়েছে সাধারণ মানুষ। তো একটু জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু আনন্দ শোভাযাত্রা হচ্ছে একটি ভিন্ন আঙ্গিকে। গত কয়েকবার আমরা যেটি দেখে আসছিলাম যে মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রা থেকে এবার নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তন করে যে তারা যেটি জানিয়েছেন যে প্রশাসন থেকে জানানো হয়েছে এটি পূর্বের যে নাম সেই নামে কিন্তু তারা ফিরে গিয়েছেন। এবার কিন্তু অনেকগুলো সৃজনশীল কিছু মোটিভ আমরা দেখতে পেয়েছি। যেমন আমি একটু বলতে চাই যে ফ্যাসিবাদের মুখাকৃতি, এটি যে ফ্যাসিবাদের অবসান হয়েছে, এবারের যে আমাদের স্লোগান রয়েছে যে ফ্যাসিবাদে নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। সো এই অবসানের যে অবসান হয়েছে সে অবসান থেকেই কিন্তু ফ্যাসিবাদের যে মুখাকৃতি সেটিকে সবার সামনে রাখা হয়েছে এবং এটি হচ্ছে সবচেয়ে বড় যে মোটিভ সেটি। তারপরে কিন্তু একে একে থাকবে যে বাঙালির ঐতিহ্যের সাথে সম্পর্কিত, সংস্কৃতির সাথে সম্পর্কিত যে মোটিভগুলো রয়েছে সেগুলো। তো সেখানে অনেকগুলো মোটিভের কথা তারা বলেছিল, যেমন বাঘ ইলিশ সহ যে নববর্ষ বাঙালির ঐতিহ্যকে কেন্দ্র করে যে জিনিসগুলো রয়েছে সেগুলো। শান্তির পায়রা থাকবে এখানে। জুলাই 36 একটি টাইপোগ্রাফি থাকবে, যে 36 জুলাইকে স্মরণ করতে বা যে বিগত যে গণ অভ্যুত্থান ছিল গণ অভ্যুত্থানের স্মরণে এটি করা হয়েছে। গণ অভ্যুত্থানের স্মরণে আরেকটি বড় মোটিভ কিন্তু এখানে রাখার কথা রয়েছে এবং সেটি ইতোমধ্যে কিন্তু রওনা দিয়েছে যে একটি পানির বোতল থাকবে। তারা যেটি জানিয়েছেন যে এটি জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের। ফাহিম, আপনাকে ধন্যবাদ। বর্ষবরণের আরো খবর জানবো আমরা। এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছে সহকর্মী তন্দ্রা তারণের সঙ্গে। তন্দ্রা, বর্ষবরণে কি কি খবর রয়েছে আপনার কাছে? শোভাযাত্রায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাগম কেমন দেখছেন আপনি, আর নিরাপত্তা ব্যবস্থা জানাবেন। প্রথম দিন কিন্তু আজ, এবং আজকের এই দিনটির মধ্য দিয়ে কিন্তু বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন আরেকটি বছর, এবং বাঙালির হৃদয়ে কিন্তু আজকের এই প্রকৃতির একটি অদৃশ্য যে সুরে বাধা, সেটার কিন্তু কথা বলা যেতে পারে যে আজকে কিন্তু এই যে শোভাযাত্রাটি হচ্ছে, এই শোভাযাত্রাটির মধ্য দিয়ে কিন্তু আমরা নতুন একটি দিনকে বরণ করে নিচ্ছি। এবং এই যে এই শোভাযাত্রা কিন্তু এবার প্রায় 28টিরও বেশি জাতিগোষ্ঠী কিন্তু এবার এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। নৃগোষ্ঠীর কথা যদি বলি, তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এই সকাল 9টায় কিন্তু এই শোভাযাত্রা শুরু হয়েছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে কিন্তু এই শোভাযাত্রা বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংস্কৃতি সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিবৃন্দ কিন্তু এটিতে অংশগ্রহণ করছেন। এবং এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবছর কিন্তু 7টি বড় মোটিভ, 7টি মাঝারি মোটিভ ও 7টি ছোট মোটিভ রয়েছে। তো দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখন নৃগোষ্ঠী যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে শোভাযাত্রার সাথে সাথে তারা যাচ্ছেন এবং তারা নতুন বর্ষকে বরণ করার যে ব্যাপার সেটি কিন্তু তারা করছেন এবং খুব আনন্দের সাথেই তারা কিন্তু নতুন বর্ষকে বরণ করে নিচ্ছেন। এবং এই শোভাযাত্রা কিন্তু এবার হচ্ছে গারো, মণিপুরি, খাসিয়া, কালো, কোচ, কোল, মালো, মুন্ডা, সাঁওতাল সম্প্রদায়ের, রাখাইন সম্প্রদায়ের নৃগোষ্ঠী যারা আছে, জাতিগোষ্ঠী যারা আছে, তারা কিন্তু আজকে এখানে আছেন এবং তারা কিন্তু উপস্থিত আছেন এবং তারা শোভাযাত্রায় এই মুহূর্তে আছেন এবং তারা এই আয়োজনের সাথেই বাংলার নববর্ষকে আসলে বরণ করে নিচ্ছেন নিজেদের মতো করে।
অনেকে গান গাইছেন, নাচছেন এবং ঢোলের বাজে ঢোলের তালে তালে কিন্তু তারা এখানে বাদ্যযন্ত্রের তালে তালে তারা একত্রিত হয়ে তারা এই শোভাযাত্রা নিজেদের মতো আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে তারা এই জায়গাটিতে এই মুহূর্তে আছেন এবং তারা উদযাপন করছেন নতুন বর্ষকে আসলে বরণ করে নেওয়া যে ব্যাপারটি, এই ব্যাপারটি হয়তো এই শোভাযাত্রা ছাড়া আসলে অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। এবং এই শোভাযাত্রায় কিন্তু সবচেয়ে বড় একটা আমাদের বাংলাদেশে যেহেতু অন্যতম এই উৎসব হচ্ছে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে কিন্তু শোভাযাত্রা হচ্ছে সবচেয়ে বড় একটি অন্যতম একটি বলা যায় যে আকর্ষণ। তো এই আকর্ষণে কিন্তু এবার নৃগোষ্ঠীরাও, যেটা বলছিলাম যে নৃগোষ্ঠীও এবার সংযুক্ত হয়েছে এবং প্রায় 28টি জাতিগোষ্ঠী এবার এই শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করেছে। এবং এখন পর্যন্ত যেটা দেখেছি আমরা যে এর মধ্যে কিন্তু গারো, কোচ, কোল, মালো, মুন্ডা, সাঁওতাল সম্প্রদায় যারা আছে, রাখাইন, মণিপুরি, খাসিয়া সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু এখানে যাচ্ছেন এবং তারা সকাল 9টার দিকে চারুকলা অনুষদ থেকে শাহবাগ হয়ে উল্টো ঘুরে কিন্তু টিএসসি হয়ে শহীদ মিনারের দিকে যাবেন। এবং যতটুকু জানি যে শহীদ মিনার হয়ে তার দোল চত্বর গিয়ে বাংলা একাডেমির দিকে যাবে এবং সেখান থেকে কিন্তু তারা আবার পরবর্তীতে টিএসসি হয়ে আবার চারুকলা অনুষদের দিকে ফিরবেন। তো এই শোভাযাত্রা এখন পর্যন্ত আমি যদি বলি শুধু নৃগোষ্ঠী নয়, নৃগোষ্ঠী জাতিগোষ্ঠী নয়, এখানে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা সহ আরও সাধারণ জনগণ যারা আছেন, এক কথা যদি বলি সবাই কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এবং এই শোভাযাত্রার মধ্য দিয়ে কিন্তু আজকে এই বাঙালি যে আয়োজন এবং এই বর্ষবরণ এটি কিন্তু এই মুহূর্তে চলছে। এবং এই বর্ষবরণের যদি আমি বলি আকর্ষণ কিন্তু অবশ্যই এই শোভাযাত্রা সবসময় থাকে, তবে এবারের শোভাযাত্রা কিন্তু কিছুটা হলেও অন্যান্য বারের তুলনায় ভিন্ন। এবং এই ভিন্ন শোভাযাত্রায় আসলে আকর্ষণগুলো অন্যান্য বারের তুলনায় এবার আসলে একটু দর্শনার্থীদের বা বলা যায় যারা আছেন, যারা দেখছেন তাদের সবারই অ্যাকচুয়ালি মন কেড়ে নিয়েছে। এবং এখন পর্যন্ত এই শোভাযাত্রায় দেখতে পাচ্ছি যে সবাই যাচ্ছে, তারা সবাই এখান থেকে এই মুহূর্তে আছে রাজু ভাস্কর্যের সামনে এবং এখান থেকে তারা টিএসসির এই অর্থাৎ রাজু ভাস্কর্য থেকে তারা এখন শহীদ মিনারের দিকে যাচ্ছেন, সেখান থেকে তারা দোল চত্বর ঘুরে বাংলা একাডেমি কিন্তু যাবেন এই কথাই রয়েছে। এবং এখানে দেখা গিয়েছে যে নৃগোষ্ঠী যারা আছেন তারা তো প্রত্যেকে আসলে নিজেদের নিজস্ব যে ড্রেস কোড রয়েছে বা যে নিজস্ব যে পোশাক রয়েছে, নিজের গোষ্ঠীকে প্রেজেন্টেশনের কথা যদি বলি, রিপ্রেজেন্ট করা যাবে পোশাক আছে সেটি পরে কিন্তু তারা এইখানে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এবং পাশাপাশি কিন্তু অন্যান্য অনেকেই আছেন যারা হচ্ছে শাড়ি পরে এসেছেন, নারীরা শাড়ি পরে এসেছেন, অনেকে পাঞ্জাবি, পুরুষরা পাঞ্জাবি পরে এসেছেন এবং তারা সবাই এই শোভাযাত্রায় আজকে অংশগ্রহণ করেছেন। বলা যায় যে নতুন দেশের আসলে আমাদের যে নতুন একটি আমরা দেশ, নতুন একটি রাষ্ট্র আমরা পেয়েছি, এই রাষ্ট্রের প্রথম, এই স্বাধীন রাষ্ট্রের আসলে প্রথম এই শোভাযাত্রা যেটি আজ নববর্ষের দিন আজ যাচ্ছে এবং এই শোভাযাত্রা আসলে যারা অংশগ্রহণ করেছেন তারা অংশগ্রহণ করে আসলে বলা যায় যে ইতিহাসের সাক্ষী হয়ে আছেন এবং ইতিহাসের সাক্ষী হয়ে তারা থাকবেন যে আসলে দেশ আরো একবার স্বাধীনের পরে তারা হচ্ছে এই প্রথম বর্ষবরণে যে প্রস্তুতি নিয়েছিল সেই প্রস্তুতি আসলে সম্পূর্ণভাবে তারা সফল করতে পারছে এবং সেই প্রস্তুতি অনুযায়ী তারা এই শোভাযাত্রা আসলে তারা শোভাযাত্রাটি যাচ্ছে এবং এই শোভাযাত্রা তারা আসলে উদযাপন করছে। এই শোভাযাত্রার মিছিলে মিছিলে ছন্দের তালে তালে আসলে সবাই এগোচ্ছেন এই মুহূর্তে এবং প্রত্যেকের হাতে দেখা যায় যে অনেক ধরনের আজকে কিন্তু আমি একটা কথা বারবারই বলেছি যে মোটিভের কথা বলছিলাম যে এবার কিন্তু 7টি বড় মোটিভ, 7টি মাঝারি মোটিভ এবং 7টি ছোট মোটিভ কিন্তু এবার রয়েছে। এবং এগুলো ছাড়াও যদি আমি একটু বলি যে এবার কিন্তু রাজারানী বিশাল মুখোশের কথা যদি বলি বা অন্যান্য যে মুখোশ যে বানানো হয়েছে এগুলো কিন্তু সব কিছু তারা নিয়ে সাথে সাথে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত আসলে এই শোভাযাত্রার বলা যায় যে মানে কিছুটা অংশ এই মুহূর্তে গিয়েছে এবং এখনো আরও অনেকটা অংশ কিন্তু এখনো বাকি আছে শোভাযাত্রা এই রাজু ভাস্কর্যের সামনে দিয়ে যাওয়া। তো এই মুহূর্তে যদি আমি একটু বলি যে এই বৈশাখের আসলে যে উচ্ছ্বাস যেটাকে বলে, আনন্দ উৎসব যেটাকে বলে, সেটি কিন্তু এই শোভাযাত্রার মধ্য দিয়ে আসলে সবার কাছে ফুটে ওঠে। তো এই শোভাযাত্রাই কিন্তু এখন পর্যন্ত এখানে পালিত হচ্ছে এবং সবাই শোভাযাত্রা অংশগ্রহণ করছে এবং শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করে এখান দিয়ে হচ্ছে যাচ্ছে সবাই একত্রিত হয়ে। এবং
এই মুহূর্তে যদি আমি একটু বলি যে এই পাশ দিয়ে কিন্তু এখন রাজভাস্কর সামনে দিয়ে নৃগোষ্ঠীদের যে 88 জাতিগোষ্ঠীর অংশগ্রহণ করার কথা তারা চলে গিয়েছে এবং এখন কিন্তু চারুকলা অনুষ্ঠানের ভিতরে যারা ছিলেন চারুকলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকবৃন্দ এবং তারাও কিন্তু এখন এই নববর্ষকে উদযাপন করে এখান দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ঘোড়ার আকৃতি নিয়ে এখান দিয়ে আসলে যাচ্ছে এবং এছাড়াও কিন্তু অনেকে আছেন যারা এখানে আসলে অনেক ধরনের ফেস্টুন বা ব্যানার নিয়ে তারা যাচ্ছেন, প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছেন, অনেক রকম অবয়ব তারা তৈরি করছে সেগুলো নিয়ে তারা যাচ্ছেন এবং সবাই অনেক আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে এই শোভাযাত্রাকে তারা শোভাযাত্রার মাধ্যমে তারা নববর্ষকে বরণ করে নিচ্ছে। আমরা যদি একটু না, খুব ভালো, এটা আমার ফার্স্ট টাইম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর এই যে নববর্ষ আজকে আমাদের বলা যায় যে স্বাধীন রাষ্ট্রের পরে আজকে আমাদের প্রথম এই বাংলা হবে শান্তি সম্পূর্ণভাবে পরিপূর্ণ পালন করতে পারছি। হ্যাঁ, একদম নিশ্চিন্তা, কোনো ভয় নাই। যেমনটা আপু বলছিলেন আসলে যে শান্তিপূর্ণভাবে তারা আসলে এই নববর্ষকে উদযাপন করছেন এবং শোভাযাত্রায় কিন্তু তারা এই মুহূর্তে আছেন এবং এই শোভাযাত্রার মাধ্যমে কিন্তু তারা নতুন বছরকে আসলে বরণ করে নিচ্ছে। অনেকে আমরা দেখছি যে আসলে ম্যাচিং করে অনেকে পোশাক পরে এসেছেন এবং সাদা লাল পোশাকের ভিড়ে কিন্তু বলা যায় যে এখানে আসলে একটা অনন্য রকমের একটা পরিস্থিতি বা একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। তো এছাড়াও যদি আমি একটু বলি যে এখন পর্যন্ত শোভাযাত্রা রাজু ভাস্কর্যের এদিকে এসেছে এবং এখান থেকে রাজু ভাস্কর্যের এদিকে এই মুহূর্তে আছে এবং এখান থেকে কিন্তু এটি শহীদ মিনারের দিকে যাবে এবং শহীদ মিনার দিকে যেয়ে তারপরে এখান থেকে আবার বাংলা একাডেমি, শহীদ মিনার থেকে বাংলা একাডেমি পাই। আপু যদি একটু কথা বলি, এই যে নববর্ষ আজকে কতটুকু এনজয় করছেন বা আগের বছর তুলনায় এবার কতটুকু সবকিছু চেঞ্জেস দেখছেন বা পরিবর্তন দেখছেন? প্রতি বছরই খুব মজার সাথে উদযাপন করি। এবার আমি ভোর থেকে আছি রমনায়, সকালের গানগুলো শুনে এসেছি, এখন মঙ্গল শোভাযাত্রা দেখতাম, খুব ভালো লাগছে। আশা করি সারাটা দিনটা এভাবে যাবে। আরো এবারের শোভাযাত্রা তো অন্যান্য বারের তুলনায় একটু ভিন্ন, তো এই ভিন্নতা নিয়ে আসলে কি বলবেন? মানে ভিন্নতাটা কি ভালো লাগছে নাকি কোনটা ভালো লাগছে? আগের চেয়ে আরো বড় করে হয়েছে, আরো ভ্যারাইটি আছে, এখানে সব কালচার দেখা যাচ্ছে, তো ভালোই লাগছে। বাট আগের বারটা ভালো ছিল, বাট এবারটা আরো ডিফারেন্ট, সবাই অন্য কিছু দেখতে পাচ্ছে। আপনি কাদের সাথে এসেছেন এখানে? সবার সাথে নাকি বন্ধুদের সাথে? আমার ফ্যামিলির সাথে এসেছিলাম, আমার ভাই, আমার মা, সবার সাথে। আমার বন্ধুর সাথে আবার আসবো আশা করি। এখন এই পুরো শোভাযাত্রার সাথে কি আপনি থাকছেন কিনা? জি, আমি প্রথম থেকে আছি, এখনো ছিলাম, তো আশা করি শেষ পর্যন্ত থাকবো এগুলোর সাথে। যেমনটা বলছিলেন আসলে এই শোভাযাত্রা কিন্তু আসলে বাঙালিদের হৃদয় ছোঁয়া একটি ব্যাপার এবং এই শোভাযাত্রার মাধ্যমে কিন্তু আমরা নতুন বর্ষকে যে বরণ করার যে ব্যাপারটি সেটি কিন্তু এখানে ফুটে ওঠে এবং শোভাযাত্রা ছাড়া যদি আমি একটু বলি যে শোভাযাত্রা ছাড়া কিন্তু আসলে নববর্ষ কিন্তু পালন করা আসলে অনেকটাই এটি মুড়িয়ে যাবে বা বিমূর্ষ হয়ে যাবে। তো শোভাযাত্রার মাধ্যমে আসলে এই যে বর্ষ বরণ করা হয় এবং শোভাযাত্রার মাধ্যমে এই যে নতুন একটি বছরকে আমরা আমন্ত্রণ জানাই এবং একটি নতুন বছরকে নিজেদের জীবনে নিয়ে আসি এবং ক্যালেন্ডারের পাতায় যে আমরা আরো একটি দিনকে নতুন করে আমরা নিজেদের মধ্যে এখানে নিয়ে আসি, সেটি কিন্তু আসলে একটি অন্যরকম একটি ভিন্ন ধাঁচের একটি ব্যাপার থাকে, যেটি শুধু বাঙালিদের মধ্যেই থাকে এবং বাঙালিয়ানার মধ্যেই যে ব্যাপারটি আসলে থাকে। এবং এখানে শুধু নৃগোষ্ঠী কিংবা দেশীয় মানুষজন কিন্তু না, আমরা অনেকেই দেখেছি যারা এখানে এসেছেন এবং আমাদের এই শোভাযাত্রায় কিন্তু তারা আজকে এখানে উপস্থিত ছিলেন এবং এই আয়োজনের সাথে ছিলেন এবং এই শোভাযাত্রা কিন্তু সকাল 9টার দিকে শুরু হয়েছে এবং চারুকলা অনুষদ থেকে রাজু ভাস্কর্য ছিল এবং এই রাজু ভাস্কর্য থেকে কিন্তু তারা এখন শহীদ মিনারের দিকে যাবেন। তো আমরা যদি কথা বলি একটু, ভাইয়া একটু কথা বলা যাবে? আচ্ছা, আজকের এই আসলে সবাই এত বেশি আসলে শোভাযাত্রা বা নববর্ষ উদযাপনে ব্যস্ত, আসলে অনেকেই দেখা যাচ্ছে কথা বলার থেকে আসলে সময়টাকে বা এই মুহূর্তটাকে আসলে আনন্দমত এই মুহূর্তটাকে এনজয় করাটা বেশি পছন্দ করছে। আপু একটু কথা বলে, আপনি তো অনেক সুন্দর করে সাজগোজ করে এসেছেন নতুন বর্ষকে আসলে বরণ করে নিতে, তো বর্ষবরণ কি এখনো হয়েছে নাকি এটি মানে আরো অনেক কিছু, কোনটা কি করা উচিত আসলে এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে আগের থেকে একটু ভালো
লাগছে, মানে ভালো হয়েছে, আর একটু সুন্দরভাবে হয়েছে। আরও কিছু করা দরকার, যেমন আমি একটু আসার পথে একটু দেখা গেছে যে বেশি রেস্ট্রিকশন ছিল, তো এই রেস্ট্রিকশনটা একটু কমালে আর একটু বেশি সুন্দর করে সবাই করতে পারতো। এই যে নববর্ষের দিন আসলে নিজেকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলা, এটা আসলে কতটুকু আপনার কাছে মনে হয় যে আসলে প্রয়োজনীয় একটা বর্ষকে বরণ করে নেওয়ার? এটাই তো আমাদের বাঙালিদের এইটা একটা উৎসব যে আমরা নিজেকে সুন্দর করে এই বর্ষবরণটাকে গুছিয়ে নিতে পারি। আর সুন্দরভাবে সাজানোটা হচ্ছে কি, নতুন বছর নতুন সবকিছু, তো নতুনভাবে নিজেকে সাজানোটাও একটা জরুরি। তো এই নতুন বছরে আসলে আপু যেমন বলছে যে নতুন বছর আসলে নিজের মতো করে নিজেকে আরো একবার সাজিয়ে নেওয়াটা আসলে অবশ্যই জরুরি, কারণ আমরা নতুন একটা বছরকে আমাদের জীবনে আগমন ঘটাতে যাচ্ছি এবং একটি নতুন বছরকে আমরা আসলে আমাদের জীবনে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং নতুন বছরকে আমরা বরণ করে নিচ্ছি। তো এই বরণের জন্য আসলে শুধুমাত্র যে এই যে শোভাযাত্রার যে আয়োজন, বলা যায় এটি যেমন নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য করা, ঠিক তেমনি কিন্তু নিজেকে সাজিয়ে আসলে এই বর্ষকে আমন্ত্রণ জানার ব্যাপারটি কিন্তু ঠিক একইভাবে কাজ করে। তো এই শোভাযাত্রা তো হচ্ছেই, তবে শোভাযাত্রার সাথে একটা কথা না বলে না, যেখানে নিরাপত্তা কর্মীরাও কিন্তু রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু সুষ্ঠুভাবে শতভাগ চেষ্টা করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করছেন আসলে সবকিছু সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার। এবং এখন পর্যন্ত যদি একটু বলি যে ঢাবি চারুকলা প্রাঙ্গণ থেকে কিন্তু এবার শোভাযাত্রা বের হয়েছে এবং এখন কিন্তু রাজু ভাস্করের সামনে আছে এবং এখন বলা যায় যে অনেক বেশি বিতর্কিত বা অতর্কিত একটি আমাদের যদি বলি যে ফেস্টিভ্যালের যে মুখমণ্ডল রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে এখানে শোভাযাত্রা এখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে যদি আমি বলি আপু, এই যে এবার যে এই যে মুখমণ্ডল বানানো হয়েছে, এটাকে আসলে কি মনে হয় যে এটা ঠিক হয়েছে এবং এটা উচিত ছিল, দরকার ছিল, এটা কি মনে হয়? এগুলো তো আমরা বলতে পারবো না আপা। আসলে এবার তো সংহতি প্রকাশ করে করা হচ্ছে ফ্যাসিবাদের প্রতি, যাতে ফ্যাসিবাদের আসলে এখানে আসলে অনেক পরিমাণে মানুষের ভিড়, মানুষের ঢল এই বড় মুখোমুখির সাথে দেখা যাচ্ছে যে আসলে অনেক মানুষজন এখান দিয়ে যাচ্ছেন এবং এবারের যে আসলে মূল থিম রয়েছিল সেই থিম অনুযায়ী কিন্তু এবার যাচ্ছে। এবং এবারের উৎসবের রূপ ফুটে তুলতে কিন্তু শোভাযাত্রার জন্য যে বর্ণিল মুখোশ, রঙিন মোটিফ আর বিশাল আকৃতির কাঠামো তৈরি করা হয়েছিল, সেই একটি কাঠামো কিন্তু বলা যায় যে তার মধ্যে একটি কাঠামো এখন এখানে যাচ্ছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে বাঘ থেকে শুরু করে মাছের এবং আরো অন্যান্য অনেক আকৃতি আছে যেগুলো হচ্ছে এখান দিয়ে এখন যাচ্ছে। এবং এই শোভাযাত্রার সাথে আসলে এই যে একটা মিলন মেলা এবং এই যে মানুষজনের একটা মিলন মেলা, সবাই যেখানে যাচ্ছে আনন্দ করতে করতে, এটি আসলে চোখে পড়ার মতো। এবং এই আনন্দ ছাড়া কিন্তু আসলে শোভাযাত্রা একদমই মূর্ছ হয়ে যাবে বা মুচড়ে যাবে এবং এই জন্যই কিন্তু এখানে হচ্ছে শোভাযাত্রা সবাই যাচ্ছে। আপু একটু কথা বলে, আপনি তো অনেক খুশি খুশি মনে যাচ্ছেন, শোভাযাত্রার সাথে যাচ্ছেন, তো যদি একটু জিজ্ঞেস করি আপনাকে যে আসলে এবারে শোভাযাত্রা কতটুকু আনন্দ করছেন বা কতটুকু উদযাপন করতে পারছেন বা কেমন লাগছে? আসলে আমার মঙ্গল শোভাযাত্রার প্রথম এবার অংশগ্রহণ করা, সবার সাথে অংশগ্রহণ, সবার সাথে নাচ করছি, গান করছি, এটা আসলে একটা অন্যরকম আনন্দময় একটা মুহূর্ত, খুব ভালো লাগছে। যদি কিছু বলেন। আমরা অনেক কি বলে ফ্যাসিবাদ মুক্ত একটা সমাজ পেয়েছি। এটা হচ্ছে আমাদের একটা কি বলে একটা অবশ্যই এটা অবয়ব বলা যেতে পারে। আমরা যেটা ফ্যাসিবাদ মুক্ত একটা সমাজ পেয়েছি তার হচ্ছে রিপ্রেজেন্ট হিসেবে আমরা এটা রেখেছি। যেমনটা বলছিলেন যে আসলে ফ্যাসিবাদের থেকে আমরা যে মুক্তি পেয়েছি এবং তারই রিপ্রেজেন্টেটিভ হিসেবে একদম সামনে যে ফ্যাসিবাদের যে আসলে বলা যায় যে মুখ আকৃতি যেটি গিয়েছে আসলে সেটি ব্যাপারে আপু বলছে। এবং আপু আরেকটু যদি জিজ্ঞেস করি যে আসলে এই যে শোভাযাত্রায় সবাই একত্রিত হয়ে যাচ্ছেন একসাথে, এবার আমরা এটা হচ্ছে আমাদের অভ্যুত্থানের পর বা আমাদের আন্দোলনের পর এবং আমাদের নতুন স্বাধীন রাষ্ট্র পাওয়ার পরে প্রথম নববর্ষ, তো এই স্বাধীন নতুন এই রাষ্ট্রে আসলে কেমন লাগছে এবং এই নববর্ষটা কেমন লাগছে? আসলে অন্য বাড়ি থেকে ভিন্ন লাগছে কিনা? অন্য বাড়ির থেকে তো অবশ্যই ভিন্ন। একটা হচ্ছে সবার মধ্যে যে নতুন স্বাধীনতা পাওয়ার স্বাদ, সেই স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি। আমি আশা রাখি সামনে বছর আরো বাংলাদেশ অনেক সুন্দর হিসেবে গড়ে উঠবে এবং আমরা ভালো মতো থাকতে পারবো। তো যেমনটা আপু আসলে তন্দ্রা, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, আনন্দ শোভাযাত্রার খবরাখবর জানাচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। দেখছেন সংবাদ সকাল।